নোমান সাহেব বলুন। ম্যাডাম, আপনার কথা তো একদম অক্ষরে অক্ষরে ফুলে গেছে। তাই নাকি? হ্যাঁ, নীলা মাহমুদ স্যাক্ট হয়েছেন, আর আমাকে তার জায়গায় প্রমোশন দেওয়া হয়েছে। ওয়াও, কংগ্রাটস। এখন বলুন আপনি পার্টি কবে দিচ্ছেন? আপনি যখন বলবেন তখন। আপনি যদি এখন বলেন তো এখনই। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, সব তো আপনার জন্যই হলো। আপনি যদি ওই ভ্যালুয়েবল ডকুমেন্টগুলো না পাঠাতেন তাহলে কিচ্ছু হতো। আরে না না, আমি তেমন কিছুই করিনি। আপনি এতদিন আন্ডারডগ হয়েছিলেন তাই একটু হেল্প করেছি, এই যা। এটাই বা কজন করে বলেন? জাস্ট লিভ ইট নোমান সাহেব। বলেছি তো আমি আপনার ওয়েল উইশার। দ্যাটস ইট। আপনার এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। থ্যাংক ইউ। জি, ভালো থাকবেন। এবার নীলা মাহমুদকে গ্রুপে আনতে হবে। চেক আর পেপারসগুলো কে পাঠিয়েছে অমৃতসরের কাছে? ফায়াজ চৌধুরী না তো? ও ছাড়া আর কে পাঠাবে? ও গড, কেন যে এই লোকটাকে আমি বিশ্বাস করেছিলাম। একবার যদি লোকটার আসল উদ্দেশ্য আমি বুঝতে পারতাম। তোমার জন্য একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে। কোনটা আগে শুনবে? গুড নিউজটা কি আর ব্যাড নিউজটা কি? ওকে, গুড নিউজটাই আগে দিই। আমি বলেছিলাম না নীলার চাকরি থাকবে না, চাকরি চলে গেছে। শিওর? ইয়েস। আর তোমার হাজব্যান্ডের সাথেও এখন আর তার কোনো সম্পর্ক নেই। দ্যাটস গুড, আই এম হ্যাপি। এত খুশি হয়ে লাভ কি? তুমি তো আর ফিরে যাচ্ছ না। তা না যাই, তারপরও আমি খুশি। ওকে, এবার ব্যাড নিউজটা বলি। তোমার হাজব্যান্ড একজন লোক ঠিক করেছে তোমাকে হত্যা করার জন্য। হোয়াট? ইয়েস, তুমি কার কাছ থেকে শুনলে? শুনেছি। তোমাকে একটু সাবধান থাকতে হবে। আমি কালই থানায় একটা জিডি করবো ওর নামে। দ্যাটস বেটার। এবং জিডিটা করার পর অবশ্যই তুমি সেটা তোমার হাজব্যান্ডকে জানিয়ে দেবে, তাহলে সে সাবধান হয়ে যাবে। কারণ সে বুঝতে পারবে যে তুমি যদি কোনোভাবে খুন হও তাহলে তার সব দায় এসে পড়বে তার উপর। ওকে, টেনশন করো না, ভালো থাকো, আমি আসি। আসসালামু বস। ওয়ালাইকুম আসসালাম। রূপকের খবর পেয়েছো? না বস, ওই মালটা মনে হয় ঢাকার মধ্যে নাই। ঢাকায় থাকলে তো এতদিনে পাই যেতাম। কিন্তু ওকে তো দরকার। ও পুলিশের কাছে মুখ খুললে। না বস, আমার মনে হয় না। যদি কনের ইচ্ছা থাকতো তাহলে তো একদিনে মুখ খুলে আনতে। ও আর মুখ খুলবো না। তোমাকে আরেকটা কাজ করতে হবে। বস, ওই একটাকে আমি তো করা পারলাম না, আবার আরেকটা। ওটা পরে করো, এটা আগে করতে হবে। কি কাম বস? আমার স্টাফ নীলা মাহমুদকে খুন করতে হবে। আমারও মায়া মানুষ, এগুলা কি কর? তোমার টাকা সময় মতো তোমার অ্যাকাউন্টে চলে যাবে। আচ্ছা, টাকা হলে তো কোনো কথাই নেই, কাম হয়ে যাবো। কিন্তু আজ রাতের মধ্যে কাজটা শেষ করে ফেলবে। আপনি খালি ঠিকানাটা পাঠান, এরপরে 10 মিনিটের মধ্যে কাম করে আলাম। সাবধান, রূপকের মতো ও যেন হাতছাড়া না হয়ে যায়। না না বস, ওইটা ফেল হয়েছে দিকে এইটা ফেল হবো না, আপনি টেনশন নেন না। আসসালামু আলাইকুম। হ্যাঁ ইকবাল ভাই বলুন। ম্যাডাম, নীলা মাহমুদকে ফেলে দেওয়ার হুকুম আসছে। দেখেছেন আমার অনুমান ঠিক হয়েছে। ঠিকই বলছে। কাজটা কবে করতে বলেছেন? আজ রাতে। ওকে ঠিক আছে, আমি নীলা মাহমুদকে তার আগে সরিয়ে আনবো। আর আপনি জহির খানকে বলবেন নীলা মাহমুদের বাড়িতে গিয়ে আপনি তাকে খুঁজে পান। ঠিক আছে ম্যাডাম। কি ব্যাপার মাহমুদ ভাই, এরকম টেন্স দেখাচ্ছে আপনাকে? না, আসলে আমি মিশুর কথা ভাবছিলাম। কেন ভাই, কি হয়েছে? না, আমরা তো স্টুডিও দিচ্ছি, কিন্তু মিশুর বিয়ের কথাটা আসলে ভাবছি না। মাহমুদ ভাই,
একটা কথা আমি আসলে কয়েকদিন ধরে আপনার সাথে আলাপ করব করেও করা হচ্ছে না, সুযোগ পাচ্ছিলাম না আসলে। একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। প্লিজ। মাহমুদ ভাই, আমি মিশুর দায়িত্বটা নিতে চাই। নেবে? অবশ্যই, যদি আপনি অনুমতি দেন। অনুমতি দেব না কেন? মাহমুদ ভাই, আমি মিশুকে অনেক ভালো রাখতে পারবো কিনা জানি না, তবে আমার সবসময় চেষ্টা থাকবে ওকে যেন আমি অনেক হাসি খুশি, অনেক সুখে রাখতে পারি। আমার ধারণা মিশু তোমার কাছে অবশ্যই ভালো থাকবে। থ্যাংক ইউ মাহমুদ ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ নিকিতা বলো। আপনি এখন কোথায়? বাসায়। কিন্তু বাসা তো আপনার জন্য এখন আর সেফ না। মানে? জহির খান আপনাকে খুন করার জন্য খুনি ভাড়া করেছেন। হোয়াট? আজ রাতেই আপনাকে খুন করা হবে। কি বলছো এসব? ইয়েস। তুমি কি করে জানবে? আমি কিভাবে জানলাম সেটা তো বড় কথা না, জেনেছি এটাই আসল কথা। আপনি কাজ করুন, আপনি ওখান থেকে অন্য কোথাও চলে যান, অথবা আপনি আমার কাছে চলে আসুন। আই মিন, আমার বাড়িতে যদি চলে আসেন তাহলে কিন্তু দ্যাটস বেটার। তুমি এখন কোথায় আছো? আমি তো অনেক দূরে আছি। তাহলে টেনশন কেন নিচ্ছেন নীলা মাহমুদ? আপনাকে আনতে আমার লোক যাবে, আপনি শুধু রেডি থাকবেন, একজন গিয়ে আপনাকে নিয়ে আসবে। কে আসবে? রূপক। রূপক? আপনি শুধু নামটা মনে রাখবেন, রূপক। আপনাকে গিয়ে ফোন দেবে, আপনি চলে আসুন। ঠিক আছে। তাহলে নীলা মাহমুদকে সরানো গেল। হ্যাঁ, আবির ওর ব্যাপারে ঠিকই বলেছিল, ও কোম্পানির ক্ষতি করছিল। শেষ পর্যন্ত সেটাই প্রমাণিত হলো। বিকিউ গ্রুপের ফায়াজ চৌধুরীর কাছ থেকে 7 লাখ টাকা নিয়েছে আমাদের সিক্রেট ডেটা পাচার করার জন্য। আর দেখো, জহির কিন্তু একটিবারের জন্য এই কথাটা বিশ্বাস করেন। হ্যাঁ, আমার ধারণা নীলার ব্যাপারটা জেরিন জেনে যাওয়ায় জহির আর নীলার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না। দ্যাটস ওয়াই ও নীলাকে সরিয়ে দিয়েছে। নইলে ও সবসময় তো নীলার পক্ষেই কথা বলতো, এবার কিন্তু তা করেনি। তুমি তো ভেবেছিলে জেরিন চলে গেছে আর নীলা আসছে। হ্যাঁ, সম্ভাবনা তো সেই রকমই ছিল। নীলার কেলেঙ্কারি ধরা না পড়লে হয়তো ওই এই বাড়িতে আসতো। এনিওয়ে, এখন জেরিনকে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। কি এত কিছুর পরে তুমি এটা ভাবছো? হ্যাঁ, ভাবছি, কারণ বাবা বেঁচে থাকলেও হয়তো এইরকমই ভাবতো। তুমি আবার জেরিনের কাছে অপমানিত হতে চাও? না না, আমি জেরিনের সাথে কথা বলতে যাবো কেন? জহিরকে বলবো ওকে ফিরিয়ে আনুক। কিন্তু আমার মনে হয় না জহির জেরিনকে ফিরিয়ে আনবে। কি ব্যাপার, পাঞ্জু এখনো ফোন করছে না কেন? পাঞ্জু, কি অবস্থা? খবর তো ভালো না বস। কি বলছো? হ বস, আমি যাওয়ার আগেই নীলা মাহমুদ ফুটে গেছে। হোয়াট? আমার মনে হয় বস, আমরা যে কামটা করবো এটা টের পেয়ে গেছি। এইবারও ফেল করলে তুমি পাঞ্জু। আমি কেলা ফেল মারুম বস, আমি তো টাইমলি বাসায় গেছি, গিয়া দিই নাইকা। আপনি কোনো টেনশন করেন না, আজকে পাই নাকি আরেকদিন পাবো, তখন ফালাই দেবো। আরে টেনশন করবো না মানে? পরপর দুটো কাজ তুমি ফেল করলে। আপনি কোনো টেনশন করেন না বস, মনে করেন নীলা মাহমুদ শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমি রাখছি। আসসালামু আলাইকুম বস। আরে মিসেস মাহমুদ, কাম ইন, আসুন। এসব কি? সারা রাস্তা আমার চোখ বেঁধে আনা হয়েছে কেন? সরি মিসেস মাহমুদ, এছাড়া যে আমাদের কোনো উপায় ছিল না। কেন? আপনি আগে ভেতরে আসুন, বলছি, আসুন। আমি না
ভাবতেই পারছি না যে মিস্টার জহির খান আপনার সাথে প্রতারণা করলো। ইনফ্যাক্ট উনি আমাদের সাথেও প্রতারণা করেছেন। মানে আমাদের কাছ থেকে 5 কোটি টাকা নিয়েছেন বাংলো কেনার নামে, কিন্তু তিনি বাংলো কিনে নেন, টাকাও ফেরত দেননি। ওদিকে পুলিশের কাছে আমাদের নামে আজে বাজে বলছেন, আর পুলিশ আমাদেরকে খুঁজছে। কি বলেন? আপনি দেখছেন না আমি আর আমার আগের বাড়িতে নেই, আমাকে জায়গা বদল করতে হয়েছে। তাই আসলে আপনার চোখ বেঁধে এখানে আনা হয়েছে, যাতে আপনি রাস্তাটা চিনতে না পারেন। তার মানে আমাকে অবিশ্বাস করা হচ্ছে? আমরা এখন আসলে এমন একটা কঠিন সময় পার করছি যে নিজেকেও বিশ্বাস করতে পারছি না। অবশ্য আমাদের এমন কঠিন সময় প্রায় আসে, ব্যাপার না। আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। আপনাকে কিচ্ছু বুঝতে হবে না মিসেস মাহমুদ, ইউ জাস্ট চিল, রেস্ট নিন। আর কি কি প্রতিশোধ আপনি জহির খানের সাথে নেবেন সেটা ভেবে দেখেন। রূপক, ওনাকে নিয়ে যান। হ্যাঁ স্যার। যান, ওনার সাথে যান। আসসালামু আলাইকুম বস। নীলা মাহমুদ এখন আমাদের হাতে। ইয়েস। এটা আপনার রুম? আমার জন্য দেখছি ঘরের ব্যবস্থাও আছে। আর ওই যে ওটা আপনার ব্যাগ। আমি পাশের রুমেই আছি, যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আমাকে বলুন। কিছু মনে করবেন না, আপনাকে আমি কোথাও দেখেছি। মেবি জলকণা লঞ্চিং প্রোগ্রামে। ও হ্যাঁ হ্যাঁ, জেরিন ম্যাডামের সঙ্গে আপনি ছিলেন। হ্যাঁ, কিন্তু আপনি এখানে কিভাবে? সেটা আরেকদিন না হয় বলবো। আপনি এখন রেস্ট নিন। আচ্ছা, এটা কোন জায়গা? সেটা তো বলা যাবে না। কেন? যদি সেটা বলা যেত তাহলে তো আপনাকে চোখ বেঁধে এখানে আনা হতো না। টেক রেস্ট। ছোট, রাতে কি তোমার ভালো ঘুম হয়নি? না, রাতে ঘুমটা ভালো হয়নি দাদা ভাই। ও, তো জেরিনের ব্যাপারে কি ভাবছো? আমি তো বলেইছি ওকে আর এখানে ফিরিয়ে আনবো না। সেটা মনে হয় ঠিক হবে না। না না দাদা ভাই, এ ব্যাপারে তুমি আমাকে রিকোয়েস্ট করো না। হ্যাঁ দাদা ভাই, হ্যাঁ, আমি ভাবছিলাম নীলা তো আমাদের মার্কেটিং পলিসির অনেক সিক্রেসি জানে। ওকে যেহেতু স্যাক করা হয়েছে, আমি নিশ্চিত যে ওই প্ল্যানগুলো পিকিউ গ্রুপে সাপ্লাই করে দেবে। থাকতেই যখন দিয়েছে এখন দেওয়াটা তো স্বাভাবিক। তাই আমি চিন্তা করছি যে আমাদের মার্কেটিং পলিসিতে একটা বড় সড়ো ধরনের চেঞ্জ আনবো। ওকে, অফিসে আমরা এ ব্যাপারে ডিসকাস করব। এ সময় আবির থাকলে অবশ্য খুব ভালো হতো। ওকে লাগবে না, আমরা দুজন বসে ডিসকাস করে নিলে হবে। ঠিক আছে। যাও। জহির কি বলল? ও জেরিনকে ফিরিয়ে আনতে চায় না। তোমাকে বলেছিলাম না ও জেরিনকে ফিরিয়ে আনবে না? তাতে তো সমস্যা আরও বাড়বে। কিসের সমস্যা বাড়বে? সমস্যা তো বিদে হলো। বাড়বে তালোরা, বাড়বে।
জরিন যে প্রকৃতির মেয়ে, ও জহিরকে ছেড়ে দেবে না। সামাজিকভাবে ওর সম্মান নষ্ট করার চেষ্টা করবে। শোনো, বার্কিং ডগ সেলডম বাইট। জেরিনের সব কিছু মুখে মুখে, ও কিচ্ছু করতে পারবে না। না তালোরা, কাউকে ছোট ভাবা ঠিক না। আমার বাবা একটা কথা বলতেন, অনেক সময় পচা শামুকেই পা কাটে। যে জেরিনকে আমরা পচা শামুক ভাবছি, দেখবে সেই জেরিনেই একসময় পা কেটে যাবে। সবচেয়ে বড় কথা হলো জহির ওর গায়ে হাত তুলেছে। এটা নিয়ে তো ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ তুলতে পারে, আর সেটা আমাদের ফ্যামিলির জন্য তো খুবই খারাপ হবে। সোসাইটিতে জহিরের তো কোনো সম্মান থাকবেই না, বিশেষ করে ও যদি প্রেস কনফারেন্স করে এ সমস্ত কথা সাংবাদিকদেরকে বলে দেয়, সেটা তো সবার জন্য আরো খারাপ হবে। কিন্তু পত্রিকায় তোমাদের বিরুদ্ধে কেন লিখবে? তোমরা বছর বছর ওদেরকে কোটি কোটি টাকার অ্যাড দাও না। তাতে কি সাংবাদিকদের কলম থেমে থাকবে? তাছাড়া অ্যাড তো শুধু আমরাই দিচ্ছি না, অন্যান্য কোম্পানিরাও তো দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, যখন এটা নিয়ে ভাবতে হবে তখন ভেবো, এখন এত টেনশন করো না তো। ও ভালো কথা, তোমাদের অফিসের ওই নীলা চৌধুরীর জায়গায় কি কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে। কাকে? নোমানকে। নীলা মাহমুদ, হুকুম দেওয়ার দিন তোমার শেষ। হ্যালো। নোমান সাহেব, জি স্যার। নীলা ম্যাডামের দায়িত্বে কোম্পানির যতগুলো প্রজেক্ট ছিল সবগুলোর মার্কেটিং প্ল্যান নতুন করে করতে হবে। জি স্যার, অবশ্যই। আপনি কিছু নতুন আইডিয়া জেনারেট করুন। আজ 4টায় যে মিটিং আছে সেখানে আমরা এটা নিয়ে ডিসকাস করতে পারি যাতে। অবশ্যই স্যার, কোনো সমস্যা নেই। নোমান সালেহীন, পদের বিপদ তোমার শুরু হয়ে গেল। এখন প্রতি মুহূর্তে তোমাকে পরীক্ষা দিতে হবে। তুমি তো আর নীলা মাহমুদ না যে এমডি স্যারের গার্লফ্রেন্ড হয়ে থাকতে পারবে। তোমাকে পরীক্ষা দিয়েই পাশ করতে হবে। জেরিনের কল। হ্যাঁ জেরিন, বলো। সরি দাদা ভাই, জহির আমার ফোনটা রিসিভ করছে না তো, তাই আপনাকে ফোনটা দিতে হলো। না না ঠিক আছে, বলো। জহির আমাকে খুন করার জন্য দাদা ভাই একটা কিলার ভাড়া করেছে। কি বলছো? হ্যাঁ দাদা ভাই, আমি কিন্তু জহিরের নামে থানায় জিডি করেছি। প্লিজ আপনি কথাটা ওকে জানিয়ে দেবেন। কিন্তু তুমি এটা জানলে কার কাছ থেকে? সেটা আপনার জানার দরকার নেই দাদা ভাই, আমি রাখছি। আসসালামু আলাইকুম। দাদা ভাই, আমি একটু বাইরে বেরোচ্ছি। 1 মিনিট। জেরিন ফোন করেছিল। ও, কি বলো? হ্যাঁ, তোমাকে নাকি অনেকক্ষণ থেকে ট্রাই করে পাচ্ছিল না, তাই আমাকে ফোন করেছিল। হ্যাঁ, বেশ কয়েকবার ফোন করেছিল, আমি কল রিসিভ করিনি। কি বলেছে ফোন করে? না, বলছিল তুমি নাকি ওকে হত্যা করার জন্য কিলার ভাড়া করেছো। জেরিন এই কথা জানলো কি করে? ও মিথ্যে কথা বলেছে। সত্য না মিথ্যা সেটা আমি জানি না, তবে ও বলছিল যে ও নাকি তোমার নামে থানায় জিডি করেছে। হোয়াট? হ্যাঁ, তাই তো বলছিল। আচ্ছা, তুমি এ বিষয় নিয়ে ওরিড হও না, আমি দেখছি। আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের এই প্রবলেমটা সলভ করে ফেলা উচিত। ওসব কিচ্ছু করতে হবে না, আমি সব সামলে নেব। আসি।
বলুন কিভাবে জহির খানের বিরুদ্ধে অ্যাকশন নিতে চান, আমরা সেভাবেই আপনাকে হেল্প করব। আমি জলকণার ধ্বংস দেখতে চাই। সেটা তো অনেক কঠিন কাজ হবে, সে কারণে ড্রিম গ্রুপের অনেক সিক্রেট তথ্য লাগবে। সেটা আমি আপনাকে দেব। ভেরি গুড, তাহলে আমরা জলকণা দিয়ে শুরু করতে চাই। সেটা ঠিক হবে না। কেন? এক্সপ্লোশনের পর জলকণার ফ্যাক্টরির সিকিউরিটি অ্যালার্ট বাড়ানো হয়েছে। বেটার কিচেন প্রোডাক্টের ফ্যাক্টরি দিয়ে শুরু করুন। ভেরি গুড, ঠিক আছে, তাহলে আপনি আমাকে জলদি করে কিচেন ফ্যাক্টরি লুক হোলসগুলো বলে দিন। ওকে, আর ড্রিম গ্রুপের গার্মেন্টস ফ্যাক্টরিতেও শ্রমিক অসন্তোষ আছে, সেটাকে কাজে লাগিয়ে ফ্যাক্টরি কলাপস করে দেওয়া যাবে। ওকে, আপাতত এই দুটোই আমাদের টার্গেটে রইল, বাকিগুলো পরে শুনুন। কি বলছো এসব? জহির সেলিনকে খুন করার জন্য খুনি ভাড়া করেছে? হ্যাঁ, জেরিন তো তাই বললো, তো ছোট বলছে এসব নাকি মিথ্যে কথা। ওদের দুজনের কাউকেই তো বিশ্বাস করা যায় না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে জেরিন এবার সত্যি কথাই বলছে। জহির এটা করতে পারে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। তো ছোট এত বেশি অন্ধকার রাস্তায় হাঁটছে, জানি না এর পরিণতি কি হয়। কি আবার ফল হবে? যেমন কর্ম তেমন ফল, আবার কি? হ্যাঁ, তারপরেও তো নিজের ছোট ভাই, দুশ্চিন্তা একটু হয় কি। তুমি দুশ্চিন্তা করে কি করবে বলো? বড় ভাই হিসেবে যা বলার দরকার ছিল তুমি বলেছ। ওরা এখন না শুনলে তোমার কোনো দোষ আছে এখানে? এনিওয়ে, আবিরের সাথে কি কথা হয়েছে তোমার? হ্যাঁ হচ্ছে, ও কাল আসছে। কাল আসার কথা বলেছে? হ্যাঁ তাই তো বললো। ও এলে খুব খুশি হবে। নীলা মাহমুদ অফিসে নেই, ও তো এটাই চেয়েছিল। হ্যাঁ ঠিকই বলেছ, এবার কিন্তু আর দেরি করা যাবে না। জলকণা তো তোমাদের মার্কেটে চলেই আসছে, আর জেরিনও বাসায় নেই। এখন নিজেদের পছন্দ মতো ওকে বিয়েটা দিয়ে দেওয়া যাবে, কি বলো? হ্যাঁ, দেখা যাক। আচ্ছা রাখছি। বিয়ের আগে আপনাদের সম্পর্ক কিন্তু 4 বছরের, আর 4 বছরও আপনি যাকে চিনতে পারেননি, আর আদিত্যর সাথে সম্পর্ক তো আপনার মাত্র 1 মাসের। তোমার কি কোনো সন্দেহ আছে? ঠিক সন্দেহ না ভাইজান, ভরসা পাচ্ছি না। আসলে পাওয়ার পরে পাওয়ার প্রয়োজনটা মানুষের ফুরিয়ে যায়। আদিত্য হয়তো এখন আমাকে পাওয়ার জন্য এগুলো করছে, কিন্তু পরে যদি না করে, ভাইজান আমি আপনাকে ছেড়ে কোথাও যেতে চাই না। অনেক দিন থেকেছি, আর বাকি জীবনটাও থাকতে চাই। ভাইয়া। ও মিশু, বসো। আসলে আমি মানে তুমি যে আমাকে এতটা ভালোবাসো মিশু, এটা আমি বুঝতে পারিনি। আসলে এর জন্য দাদি দায়ী। হ্যাঁ জানি, ছোটবেলায় তোমাকে রাগানোর জন্য বলতো যে মাহমুদের সঙ্গে তোর বিয়ে দেবো। এই কথা শুনে তুমি চিল্লাচিল্লি শুরু করতে, অথচ তখন তুমি বুঝতেই না যে তোমার সঙ্গে আমার বয়সের ব্যবধান তো অনেক। এত ব্যবধানে একটা ছেলের সাথে মেয়ের বিয়ে হতে পারে না, আর এটা সম্ভব না। আচ্ছা থাকো সব কথা। মিশু, তুমি ডিসিশনটা নিয়ে ফেলো। আমি ডিসিশনটা নিয়ে ফেলেছি ভাইয়া। কি? আমি আদিত্যকেই বিয়ে করব। গুড। তবে এখন না, আগে স্টুডিওটা রান করুক, তারপরে। ওকে। আসসালামু আলাইকুম বস। এই জেরিন কি করে জানলো যে আমি ওকে খুন করতে লোক পাঠিয়েছি? এটা আমি কেমনে কম বস? দেখো, কোনো কিছুই কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে না। প্রথমে
রূপক হাতছাড়া হয়ে গেল, তারপরে নীলা, এখন জেরিনও কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কোথাও একটা বড় ধরনের ঘাপলা হচ্ছে। গাপলা কি কোন বস, গাপলা থাকবো কেলা? সেটা তুমি খুঁজে বের করবে। আর আপাতত জেরিনকে খুন করার পরিকল্পনা বাদ দাও, কারণ ও থানায় জিডি এন্ট্রি করেছে। হায় হায়, কোন কি? হ্যাঁ, আপাতত তুমি নীলা রূপকের খোঁজ করো। ঠিক আছে। আচ্ছা, আপনি যেগুলারে খুঁজতেছেন ব্যাপারই তো আমার হাতে। আপনি তো বুঝতেছেন না বস, আপনার লয়ে খালি চিকদানা বিচিকদানা খেলতেছি। জিডি করেছো? হ্যাঁ, জিডি করে জানিয়েও দিয়েছি ওর বড় ভাইকে। বড় ভাইকে কেন? জহির আমার কল রিসিভ করছিল না, তাই ওর বড় ভাইকে জানাতে হয়েছে। ও, নট অনলি দ্যাট, আমি একটা জার্নালিস্টকেও জানিয়েছি, কালকে হয়তো মিডিয়াতে চলে আসবে। ও মাই গড, এত দূর পর্যন্ত গেছো? হ্যাঁ, আমার গায়ে হাত তুলেছে, সোসাইটিতে আমি ওকে 0 করে ছাড়বো। জিডিতে আমি সরাসরি ওর নামই দিয়েছি। এখন যদি আমার কিছু হয় বা মার্ডার করে আমাকে, তাহলে ওকেই ধরবে পুলিশ। আমার মনে হয় না এত সব কিছুর পরে তোমার হাজব্যান্ড আর এই কাজ করবে, কিন্তু তারপরও তোমার সতর্ক থাকতে হবে। আমি যতদূর বুঝতে পেরেছি তোমার হাজব্যান্ড খুবই ফেরোসাস। সতর্ক না থাকলে তোমার ক্ষতি হতে পারে। ও আমার কিছুই করতে পারবে না। না পারলে তো ভালো কথা, কিন্তু যদি পারে? পারবে না। এই যে মিস্টার আবির, একেবারে ভুলেই গেলেন, কোনো খবর নেই যে? না না, ফান করলাম আপনার সাথে। কবে আসছেন ঢাকায়? ও ওয়াও, দ্যাটস গ্রেট, কাল আসছেন। ঠিক আছে, তাহলে তো দেখা পাচ্ছি আপনার। আগামীকাল? ওকে, কাল তাহলে দেখা হচ্ছে। এখন আর ডিস্টার্ব না করি। সি ইউ। আসেন ইকবাল ভাই, খবর কি বলেন? খান সাহেবের বউ খান সাহেবের নামে থানায় জিডি করেছে। এখন তো খান সাহেব তার বউকে মারার চিন্তা বাদ দিচ্ছে। ভেরি গুড, সব কিছু কিন্তু আমাদের হাতেই আছে। শুনেন, এখন ইম্পর্টেন্ট কথা শুনুন। কাল সকালে রাজশাহী থেকে ঢাকা আসবে আবির খান, আমার সাথে দেখা করবে। আমার সাথে যখন দেখা করতে আসবে, তখন আপনি আর রূপক কায়দা করে ওকে আমার কাছ থেকে নিয়ে যাবেন, এবং নিয়ে গিয়েই ব্যাস শেষ। লাশ কি করবো? টুকরো টুকরো করে নদীতে ফেলে দেবেন, যাতে মিস্টার জহির খান ছেলেকে দাফন করারও কোনো সুযোগ না। ঠিক আছে, আমি তাহলে আসি। সালাম। আপনি কাদের টাকা মেরে দিয়েছেন মিস্টার খান, এখনো বুঝতে পারেননি? ছেলেকে হারানোর পর ঠিকই বুঝতে পারবেন AK-47-এর গ্রুপ কত ভয়ঙ্কর। সব কিছু ঠিকঠাক আছে? না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আসলে এখানে না চারিদিকের পরিবেশ কেমন যেন অদ্ভুত। সবাই কেমন যেন একটা সন্দেহের চোখে তাকায়। তাই? হ্যাঁ, যে নিকিতাকে আমি এতদিন ধরে চিনতাম, হঠাৎই ওকে আমার খুব অচেনা মনে হচ্ছে। টাকা জোগাড় হয়েছে? না, এখনো হয়নি। কথা বলেছি কয়েকজনের সাথে, কয়েকদিন সময় চেয়েছে। আবার মিস করবে না তো? সেটা কি করে বলবো বলো? তবে মিশু, টাকা যদি আমি ইন টাইমে জোগাড় করতে নাও পারি, আমি আমার স্টুডিও দাঁড় করাবই, বাই হুক আর বাই ক্রুক। কিভাবে? তুমি আছো না আমার সাথে, তুমি থাকলেই আমি পারবো। কিন্তু আমাকে দিয়ে তো আপনার কোনো হেল্পই হবে না। হাউ সুইট। তুমি কি জানো তোমার এই হাতে কি আছে? জানো? কি? তোমার এই হাতে আছে অদম্য শক্তি, উৎসাহ। জানো মিশু,
এতদিন না আমি একা ছিলাম তো, আমার আত্মবিশ্বাসটা ওরকম স্ট্রং ছিল না, মনের শক্তিটাও ঠিক মতো ছিল না, খুব লোনলি ছিলাম। আর এখন তুমি আছো আমার সাথে, আমার হাতটা ধরে। আমার শক্তি এখন অন্যরকম, এবং আমার বিশ্বাস আমি পারবো, অবশ্যই পারবো। জাস্ট তুমি আমাকে ছেড়ে যাবে না তো কখনো? যাব যাব, আর একবার যদি আপনি এই কথা বলেন। এখনো বলেন? একসময় হয়ে যাবে। আচ্ছা, এখন হলে সমস্যা কি? পাগল। হ্যাঁ, আমি পাগল, একদম পাগল, শুধু তোমার জন্য। ড্রিম গ্রুপের এমডির বিরুদ্ধে থানায় জিডি করেছেন তার স্ত্রী। ও মাই গড! জিডিতে উল্লেখ করা হয়েছে জহির খান তার স্ত্রী জেরিন খানকে হত্যা করতে চান। এর আগে তিনি তার স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। মাই গুডনেস! বিভিন্ন সূত্রে জানা গেছে পরকীয়া সম্পর্কের জের ধরে দুজনের মধ্যে গোলযোগের সূত্রপাত। পরবর্তী সময়ে জহির খান হত্যার হুমকি দেন জেরিন খানকে। কোথায় যাচ্ছ? পত্রিকায় খুব খারাপ একটা সংবাদ ছেপেছে। কি সংবাদ? ওই যে জেরিন জহিরের এগেনস্টে থানায় যে জিডি করেছিল না, সেই ব্যাপারে। কি বলছো এসব? হ্যাঁ, এই দেখো। দৈনিক বার্তা দিগন্তকে একটু ধরো তো। ওয়ালাইকুম আসসালাম। আমি কি আপনাদের এডিটর সাহেবের সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি ড্রিম গ্রুপের এমডি জহির খান বলছি। আপনাদের পত্রিকায় আমাকে নিয়ে একটা নিউজ করা হয়েছে আজকে। হ্যাঁ, ওখানে লেখা আছে যে বিখ্যাত শিল্পপতি জহির খানের বিরুদ্ধে তার স্ত্রী মামলা করেছেন, একটা জিডি এন্ট্রি করেছেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সংবাদটা তো পুরো বানোয়াট। আরে ভাই, শোনেন, জার্নালিজমের কিছু এথিক্স তো আমি জানি। আপনি কাউকে জিজ্ঞেস করলেন না, কিচ্ছু করলেন না, আপনি একটা নিউজ আপনি চেপে দিলেন। এটা কি হলো নাকি? আমাকে জিজ্ঞেস করবেন না যে এটা আসলে কী হয়েছে ঘটনাটা? না, আপনার রিপোর্টার আমার সাথে কোনো যোগাযোগ করেনি, সে আমাকে জিজ্ঞেস করেনি। জিজ্ঞেস না করে সে এখানে লিখে দিয়েছে যে আমার সঙ্গে তার যোগাযোগ করার সে চেষ্টা করেছে, কিন্তু সে যোগাযোগ করতে পারেনি, এই কথাটাও লিখেছে। এটা কী জাতীয় কথা? না না না, হ্যাঁ, আপনি এখন তাকে জিজ্ঞেস করেন যে কেন আমার সাথে যোগাযোগ করলো না। ওয়াই? ওকে ওকে, নোমান সাহেব, আমার রুমে একটু আসেন তো। স্যার, আসবো? হ্যাঁ, বসুন। থ্যাংক ইউ স্যার। শুনুন নোমান সাহেব, এই দৈনিক বার্তা দিগন্তে আমাদের যতগুলো বিজ্ঞাপন দেওয়ার কথা সবগুলো ক্যান্সেল করে দিন। ইয়ে স্যার, সেটা কি ঠিক হবে? আপনাকে যা বলছি আপনি সেটাই করুন। জি স্যার। ইয়ে স্যার, একটা গুড নিউজ আছে। বলুন। গত সপ্তাহে আমাদের কিচেন প্রোডাক্টের সেলটা অনেক আপগ্রেড হয়েছে। ওকে, এখন যান। জি স্যার। আপনাকে আর কিছুই করতে হবে না। জহির খানের ওয়াইফই সারা শহরে বোমা ফাটিয়ে দিয়েছে। এক ধাক্কায় কিন্তু জহির খানের সম্মান সব শেষ। তারপর আমার কাজটা আমাকেই করতে হবে।
অবশ্যই আমরা করব, কিন্তু সেটা আবির খানকে শেষ করার পর। কারণ আপনার আজকের এই অবস্থার সবচাইতে বড় কারণ আবির খান। তার কারণে আপনার এই হয়েছে। ফায়াজ চৌধুরীও কম দায়ী নয়। সেটা আপনার ভুল ধারণা মিসেস নীলা মাহমুদ। আপনি ভাবছেন আপনার সাথে ফায়াজ সাহেবের লেনদেনের খবরটা ফায়াজ সাহেব জহির খানকে দিয়েছেন? আহা, এটা করিয়েছেন আবির খান। আবির খান যখন দেখলেন যে আপনার এগেনস্টে সরাসরি কোনো চার্জ করতে পারছে না, তখনই তিনি উড়োচিঠির আশ্রয় নেন। আপনি শিওর? আমি তো শিওর না হয়ে কোনো কথা বলি না। এ কারণে তো বলছি, আপনার চাকরি খাওয়ার পেছনে একমাত্র কারণ আবির খান। সো আমাদের শুরুতেই আবির খানের এগেনস্টে অ্যাকশনে যেতে হবে। তোমার এক নিউজেই খবর হয়ে গেছে তোমার হাজব্যান্ডের। সারা শহরে এখন এটা নিয়ে আলোচনা। এ তো শুরু। এখন ওকে আমি ডিভোর্স লেটার পাঠাবো, সেটারও একটা নিউজ করাবো আমি। তারপর তোমাকে বিয়ে করব। আমার পক্ষে এখন তোমাকে বিয়ে করা সম্ভব না। কি বলছো? হ্যাঁ। কেন? আমি খুব বাজে একটা নেটওয়ার্কের সাথে ফেসে গেছি। কি বলছো? হ্যাঁ, এতদিন তোমাকে সত্যি কথাটা বলতে পারিনি। আমি আসলে নিজের চেষ্টায় তোমার হাজব্যান্ডের কাছ থেকে বাঁচতে পারিনি। বেঁচেছি AK-47 গ্রুপের সহায়তায়। AK-47 মানে আমজাদ খোরাসানি? তোমার হাজব্যান্ড পাঞ্জু নামের যে লোকটাকে দিয়ে আমাকে কিডন্যাপ করিয়েছিলেন, সে আসলে AK-47-এর লোক। যে কথা তোমার হাজব্যান্ড জানতেন না, ওর আরেক নাম ইকবাল। সে আমাকে উদ্ধার করে নিয়ে যায় নিকিতা খন্দকারের কাছে। তারপর থেকে আমি তার কবজায় রয়েছি। সে এখন আমাকে নিয়ে খেলছে। আমি কিছুতেই ওখান থেকে বের হতে পারছি না। এখন ওরা তোমার ছেলে আবিরকে খুন করতে চায়। কি বলছো? হ্যাঁ, পারলে তোমার ছেলেকে রক্ষা করো। সে যেন কোনোভাবেই নিকিতা খন্দকারের সঙ্গে দেখা না করে, তাহলে খুব বিপদে পড়ে যাবে। আমি বুঝতে পারছি না ওরা আবিরকে কেন খুন করতে চায়। কারণ তোমার হাজব্যান্ড, তিনি বাংলো কেনার নামে নিকিতার কাছ থেকে 5 কোটি টাকা মেরে দিয়েছেন। ওরা তার প্রতিশোধ নিতে চায়। হ্যালো, হ্যাঁ, এইভাবে বলেন। খারাপ খবর আছে। কি হয়েছে? রূপক তো আমাদের সব কথা খান সাহেবের ওয়াইফকে বলে দিয়েছে। What? আপনি এখন কোথায় আছেন? আমি তাদের কাছাকাছিই আছি। দুটোকে এক্ষুনি শেষ করেন, ঠিক এই মুহূর্তে দুটোকে শেষ করে দেন। দুটোকেই? হ্যাঁ, যেহেতু মিসেস খান জহির খানের এগেনস্টে একটি জিডি করেছে, সো পুলিশের মাথায় আমাদের কথা আসবেই না, সন্দেহ করবে জহির খানকে। শেষ করে দেন। ওকে ম্যাডাম। হ্যাঁ, পারলে তোমার ছেলেকে রক্ষা করো। সে যেন কোনোভাবেই নিকিতা খন্দকারের সঙ্গে দেখা না করে, তাহলে খুব বিপদে পড়ে যাবে। তোমার জন্য একটা শার্ট কিনেছি, দেখো তো ফিট হয় কিনা। কেন আমার জন্য আপনি কেন শার্ট কিনবেন? আমি কি আমার ছেলের জন্য একটা শার্ট কিনতে পারি না? কে আপনার ছেলে? কেন বাবা মাকে কষ্ট দিচ্ছ তুমি বলো তো? দেখুন, আপনি আমার মা নন। আমার মা অনেক আগেই মারা গেছেন, আর সেটা আপনার কারণে। জাহান্নামে যাক ওই ছেলে। ওই ছেলের জন্য আমি কিছুই করব না। সামান্য একটুর জন্য ওর পা পেয়ে গেল। আপনাকে ফোন করে যেতে যেতেই ও চলে গেছে। এত অস্থির হয় না, আমরা আবার নতুন করে প্ল্যান করব। আবির খানকে এত সহজে আমাদের হাত থেকে বাঁচানো যাবে না। আরে রূপক, আসুন আসুন আসুন।
আপনার সাথে জেরিন খানের ডেটিং কেমন হলো বলেন তো? জি ভালো। জেরিন খান তো এখন ডিভোর্স লেটার পাঠাতে চাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। তো ডিভোর্স লেটার কবে পাঠাবেন? জি আগে উকিলের সাথে কথা বলবে। আচ্ছা, তো কোন লয়ারের সাথে কথা বলছেন ডিভোর্সের জন্য বলেন তো? কি জানি হবে তার কোনো পরিচিত কেউ, মানে আমি ঠিক শিওর না। হচ্ছে কি ভেবেছিলেন রূপক? আপনি জেরিন খানের কাছে গিয়ে আবির খানের মারার প্ল্যান জানিয়ে দেবেন আর আমরা জানতে পারবো না? আপনারা বাঁচবেন না, আপনারা বাঁচবেন না।